সুখবর বন্ধুরা, এই নতুন বছরে তোমরা সবাই মিলে দুহাত তুলে নাচো। তার কারণ কি, সমস্ত কিছু বদলে গেছে, সব নিয়ম বদলে গেল, আর কোনো কিচ্ছু নিয়ম রইল না। ইউটিউব চ্যানেল মনিটাইজ হবে এখন ঝড়ের বেগে, যে কোনো চ্যানেল কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু সঠিক শুনেছো, সমস্ত নিয়ম বদলে গেছে কিন্তু এই 2026-এ এসে। আর প্রয়োজন নেই কিন্তু, আর প্রয়োজন নেই এই ক্রাইটেরিয়া পূরণ করার। ইজিলি তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলতে পারবে চ্যানেল খুলেই, খুব সহজ কিন্তু। বুঝতে পেরেছো? তো এখন তোমরা এই যে আমি শুরুটা করলাম, এখানে তোমরা অনেকেই চমকে গেছো, আরে কি তাহলে কি আমাদের কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না? সমস্ত কিছু কি সত্যি বদলে গেছে? হ্যাঁ, সব কিছুই বদলে গেছে। কি হয়েছে সবটাই তোমাদেরকে ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করে তোমাদেরকে বলে বুঝিয়ে দেবো যে আদৌ কি আমাদের ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না কোনো ক্রাইটেরিয়া কোনো দরকারই নেই, সোজা মনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেল। সবটা জানবে বুঝবে, সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে আজকের ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটাই দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো এই নতুন বছরে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলটাকে খুব সহজে গ্রো করিয়ে মনিটাইজ করবে। দেখো, শুরুতে আমি তোমাদেরকে কি বলেছি, তোমাদের চ্যানেলের সমস্ত কিছু বদলে গেছে, সব নিয়ম পাল্টে গেছে, সোজা মনিটাইজ। তো এখন যদি তোমাদের সোজা মনিটাইজ হয়ে যায়, তাহলে কি তোমরা প্রচুর প্রচুর ইনকাম করতে পারবে? দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি একটু বলি যে ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া কি রয়েছে। তোমরা যারা ইউটিউবটাকে একটু ভালো করে বুঝেছো, জানো যে ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে। ঠিক আছে, আমি শুরুটা এভাবে কেন করেছি সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। বুঝেছো যে শুরুটা এভাবে কেন করলাম, যে আর কোনো কিছু লাগবে না, সমস্ত কিছু বদলে গেছে। দেখো কেন করলাম সেটাও বলবো। যদি তোমাদের তাই হয়ে থাকে, তাহলে কি তোমরা প্রচুর ইনকাম করতে পারবে সেটা বুঝবে একটু পরে। তার আগে তোমাদেরকে একটু বলি, এই যে ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া এতদিন পর্যন্ত কি রয়েছে তোমরা কি জানো, যে 1000 সাবস্ক্রাইবার তোমাকে পূরণ করতে হবে লাস্ট 365 দিনে। আর যদি তুমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারো লাস্ট 365 দিনে, তাহলে তোমার চ্যানেলটা কিন্তু ফুল মনিটাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ফুল মনিটাইজ হয়ে যাচ্ছে চ্যানেলটা। এবং এখন যদি তোমার চ্যানেলটা শর্ট চ্যানেল হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। ঠিক আছে, 90 দিনে। আর 10 মিলিয়ন শর্ট ভিউসও তোমাকে লাস্ট 90 দিনে পূরণ করতে হবে, তবে কিন্তু তুমি তোমার শর্ট চ্যানেলটাকে ফুল মনিটাইজেশন করতে পারছো। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ফুল মনিটাইজেশনের একটা ব্যাপার। এবং তোমরা তো অনেকেই জানো যে হাফ মনিটাইজেশন একটা সিস্টেম রয়েছে। সেটা কি, সেটা হচ্ছে হাফ মনিটাইজ করতে গেলে তোমায় কি করতে হবে না, তোমাকে এখানে 1000-এর জায়গায় 1000 দরকার নেই, তোমাকে 500 করতে হবে। আর এখানে 10 মিলিয়ন দরকার নেই, তোমায় করতে হবে 3 মিলিয়ন। ঠিক আছে, এটা গেল হচ্ছে শর্ট চ্যানেলের জন্য। এবার আমি তোমাদেরকে বলি লং চ্যানেলের জন্য। তার জন্য কিন্তু আমাদের 1000 লাগবে না, দরকার 500 সাবস্ক্রাইবার, এবং সঙ্গে কত দরকার না 3000 আওয়ার ওয়াচ টাইম। ঠিক আছে, 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে পারে তোমার চ্যানেলটা হাফ মনিটাইজ হচ্ছে লং চ্যানেল। আর শর্ট চ্যানেল হলে তোমাকে 500 সাবস্ক্রাইব পূরণ করতে হবে এবং এখানে 3 মিলিয়ন করতে হবে লাস্ট 90 দিনে। এটা হচ্ছে 90 দিনের ক্রাইটেরিয়া। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়া, এটা কিন্তু অফিসিয়াল ক্রাইটেরিয়া। ঠিক আছে, এটা কিন্তু তোমাদেরকে পূরণ করতেই হবে। আমি শুরুতে কেন বলেছি সবকিছু বদলে গেছে, এবার তোমরা বুঝবে। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে যদি বলি, ইউটিউব যদি তোমাদেরকে বলতো যে তোমাদের এই ক্রাইটেরিয়া পূরণ করার দরকার নেই, এই ক্রাইটেরিয়ার কোনো প্রয়োজন নেই, সোজা চ্যানেলটা মনিটাইজ, তাহলে আজকে চ্যানেল খুলে তুমি কিন্তু আজকে থেকে ইনকামটা শুরু করতে পারতে। কিন্তু কথা হচ্ছে যে কত ইনকাম করতে পারতে, কারণ তুমি নতুন একটা চ্যানেল খুলেছো, চ্যানেলে তোমার ভিডিওতে ভিউস হয় 0, সাবস্ক্রাইবার তোমার 0, তাহলে তোমার আর্নিংটা কত সেটা আমাকে একটু বলো। তোমরা তো শুধুমাত্র মনিটাইজেশনের পিছনে ছুটছো। কেন ছুটছো মনিটাইজেশনের পিছনে? দেখো, আজ থেকে বেশ কয়েক বছর আগে, ধরো আজ থেকে 10 বছর আগে, তখন কিন্তু কোনো ক্রাইটেরিয়া ছিল না। একদম আজকে চ্যানেলটা খুলেছো 2015 সাল 14 সাল তখন।
ঠিক আছে, বা 16 সালেও এরকম ছিল। তুমি চ্যানেলটা আজকে খুলেছো, চ্যানেলটা খোলার সঙ্গে সঙ্গে তুমি ভিডিও আপলোড করছো, তোমার চ্যানেলটা মনিটাইজ। ঠিক আছে, এবার ভিডিও আপলোড করলে তখন কিন্তু ভালো মাত্রাতেই ভিউজ আসতো, তার কারণ কি ক্রিয়েটার কিন্তু কম ছিল, তো সেক্ষেত্রে কিন্তু ভিউজ চলে আসতো। ঠিক আছে, এখন আস্তে যত দিন যাচ্ছে ক্রিয়েটার কিন্তু বাড়ছে, ভিউয়ারও কিন্তু অবশ্যই বাড়ছে। তো এখন কথা হলো যে ইউটিউব কি করলো, ইউটিউব করলো 1000 সাবস্ক্রাইবার তোমাকে পূরণ করতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাহলে চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে। তখন কিন্তু শর্ট চ্যানেল ছিল না, তখন কিন্তু শর্ট ভিডিও হতো না। ঠিক আছে, তারপরে চ্যানেলে কি হলো না, শর্টটাকে অ্যাড করে দিল। ঠিক আছে, শর্ট অ্যাড করলো, তখন কিন্তু শর্ট চ্যানেল মনিটাইজেশন হতো না, তখন শর্ট চ্যানেলে কিন্তু বোনাস দেওয়া হতো। যাদের চ্যানেলের মধ্যে 25 মিলিয়ন 30 মিলিয়ন করে ভিউজ হতো, ইউটিউব কিন্তু একটা বোনাস দিত। ঠিক আছে, সেটা হতে পারে $100, $200, $300, $500 মতো কিন্তু বোনাস দিত। তো বোনাসের সিস্টেমটাও কিন্তু চলে গেল। তারপরে গিয়ে কিন্তু এই ক্রাইটেরিয়াটা দিল, এই 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ, বা 500 সাবস্ক্রাইবার আর হচ্ছে 3 মিলিয়ন শর্ট ভিউজ। ঠিক আছে, এটা কিন্তু ইউটিউব দিয়ে দিল। তো এটা দেওয়ার পরে কি হলো যে না, এটা দেওয়ার পরে অনেকটাই কঠিন হয়ে গেল। ঠিক আছে, কঠিন তো ভাই আগেও ছিল, কারণ এই ভিউজ হলে ইনকাম হবে। তো এখন তোমাকে এই ক্রাইটেরিয়াটা কেন দিয়েছে, এই ক্রাইটেরিয়াটা তোমাকে দিয়েছে শর্ট চ্যানেলের জন্য বা লং চ্যানেলের জন্য, তোমাকে শক্তপোক্ত হওয়ার জন্য, যেন তুমি অডিয়েন্সকে এক জায়গায় আনতে পারো, তুমি অডিয়েন্সকে পছন্দ করার মতন ভিডিও দিতে পারো, অডিয়েন্স যেন তোমার ভিডিওগুলোকে পছন্দ করে, তোমাকে যেন ভালোবাসে, তার জন্য কিন্তু ইউটিউব এই ক্রাইটেরিয়াটা দিয়েছে। যদি ভিডিও না দেখে তাহলে তোমার তো আর্নিংটা হবে না, যতই তোমার চ্যানেলটা মনিটাইজ থাকুক না কেন। বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে ইউটিউব যেটা করেছে, এই যে ক্রাইটেরিয়াটা ইউটিউব দিয়েছে, এইটা কিন্তু ঠিকই করেছে। এই ক্রাইটেরিয়া না থাকলে কিন্তু আর্নিং তোমরা করতে পারবে না। যদি খুলেআম থাকে চ্যানেলটা তবু পারবে না, কেননা তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ হয় কটা, 5টা 7টা 10টা 15টা 20টা 100টা 500টা 1000টা 2000টা ভিউজ হয় একটা শর্ট চ্যানেলে। একটা লং চ্যানেল করলে প্রথম 1-2 মাস তো ভিউজ আসেই না, কখনো কখনো 1 2 3 4 5 এরকমই ভিউজ আসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু চ্যানেল ব্যতিক্রম থাকে, যারা শিখে আসে বা ভালো কন্টেন্ট প্রোভাইড করে তাদের কিন্তু চলে আসে ভিউজ, তারা কিন্তু চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করতে পারছে। দেখো, চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ করা মানে মোদ্দা কথা হচ্ছে তুমি অডিয়েন্সকে এক জায়গায় করতে পেরেছো, অডিয়েন্স তোমার ভিডিওকে পছন্দ করছে, এটা হচ্ছে আসল। বুঝতে পেরেছো? এই যে দেখো আমার আরেকটা নতুন চ্যানেল, যে এই যে চ্যানেল তোমরা দেখতে পাচ্ছ ইউটিউবার হাউস সাপোর্ট, আমার এই চ্যানেলটার মধ্যে কিন্তু মানে প্রায় কিন্তু ক্রাইটেরিয়া পূরণের পথে কিন্তু। ঠিক আছে, 900+ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং প্রায় 2500-3000 ঘন্টা কিন্তু ওয়াচ টাইমও আমার কিন্তু হয়ে গেছে। মনিটাইজ কিন্তু আর কিছুদিন পরে আমি করে ফেলবো। বুঝতে পেরেছো? হয়তো আমি জানুয়ারি মাসেই কিন্তু মনিটাইজ জন্য অ্যাপ্লাই করব, যদি ওপরওয়ালা আমাকে সেই সাথটা দেয়। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার, কেননা আমার অডিয়েন্স এখন আমাকে পছন্দ করছে, আমি ভিডিও করলে অডিয়েন্স দেখছে, আমাকে সাবস্ক্রাইব করছে, কারণ আমার ভিডিও ভালো হচ্ছে বলেই তো। এখন যদি তোমার যে যদি এখন বলে যে তোমার কোনো ক্রাইটেরিয়া দরকার নেই, তুমি জাস্ট ভিডিও আপলোড করো, তুমি যা তা ভিডিও আপলোড করবে, যখন যা মন চাইবে তাই করবে, তাই তুমি নিজে কিছু শিখতেও পারলে না, নিজের ইমপ্রুভমেন্টও করতে পারলে না। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি তোমাদেরকে বলবো যে এই ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, এটা মাথায় রেখো না, মাথায় এটাই রাখবে যেন অডিয়েন্স তোমাকে ভালোবাসে, অডিয়েন্স যেন তোমার ভিডিওগুলোকে পছন্দ করে, অডিয়েন্সের পছন্দসই ভিডিও তোমাকে প্রোভাইড করতে হবে, তবে তুমি পারবে ইউটিউব থেকে আর্নিং করতে। বুঝতে পেরেছো? অডিয়েন্সকে পছন্দ করলে, অডিয়েন্স তোমার ভিডিও যদি আপলোড করার পরে দেখে, ইউটিউব অনেক দর্শকের কাছে ভিডিওকে পৌঁছে দেবে, তো সেক্ষেত্রে তোমার ভিউজ বাড়বে এবং মনিটাইজ হলে কিন্তু তোমার আর্নিংটাও বাড়বে। বুঝতে পেরেছো? 0 সাবস্ক্রাইবার 0 ওয়াচ টাইম বা 0 ভিউসে যদি তুমি চ্যানেলটাকে মনিটাইজ করো, এতে তোমার বেনিফিট কিচ্ছু হবে না, তুমি পাকাপোক্ত হতে পারবে না, না তুমি কিছু শেখার চেষ্টা থাকবে, না কিছু শিখতে পারবে, কিচ্ছুটি করতে পারবে না, শুধু বেকার হয়ে যাবে সবকিছু। বুঝতে পেরেছো? শুরুর দিকে তো এরকমই ছিল, কিন্তু কয়জন সেই শুরুর দিকে ভালোভাবে কাজ করতে পেরেছিল? খুব বেশি কিন্তু করতে পারেনি। যাদের মানে আগ্রহ ছিল ভালো এবং ইউটিউব থেকে ইনকাম করার জুনুন ছিল, তারাই পেরেছে, আর বাদবাকি সব কিন্তু কেটে পড়েছে। বুঝতে পেরেছো? তো সেই জন্য বলবো এই ক্রাইটেরিয়া পূরণের সিদ্ধান্ত যেটা রয়েছে সেটা রয়েছেই, কিন্তু তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না, তোমাকে ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে। এই 2026-এ এসে ভালো কন্টেন্ট প্রোভাইড করে অডিয়েন্সের মন জয় করে ফেলো, দেখবে তারপরে খুব সহজে তুমি ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো, এবং তারপরে যখন মনিটাইজ করছো এবং ভিডিও আপলোড করছো, ভিডিওতে ভিউজ পাচ্ছ, আর্নিংও পাচ্ছ। বুঝতে পেরেছো?
তো যাই হোক, ভিডিওটা অনেক কিছু তোমাদেরকে বুঝিয়ে বলে দিলাম। তো এই 2026 আসছে, এখানে ভালো করে মোটিভেট হয়ে কাজ করো, দেখবে তুমি সফলতা খুব সহজে পেয়ে যাবে। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।